হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, রান্নাঘরে দাঁড়িয়ে আমরা অনেক কথা বলে থাকি। যখন আমরা রান্না করি, যখন আমরা কিচেনে থাকি, তখন আমরা বাংলায় প্রচুর কথা বলে থাকি। তো সেই বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কি করে ট্রান্সলেট করতে পারি? থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই বাক্যগুলোকে আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। তো এগুলোকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করব? আজকে আমরা সেগুলোই দেখব। আজকের পরে এই ধরনের সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করতে, অর্থাৎ বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। খুব সহজেই তোমরা এই সেন্টেন্স গুলোকে বাংলায় না বলে ইংলিশে বলতে পারবে। তো আজকে আমরা এই ধরনের কিছু সেন্টেন্স দেখতে চলেছি। তোমরা বুঝতে পারছো আজকে ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট, কতটা ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখন আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় আমরা প্রায় বলে থাকি আলুটাতে অঙ্কুর বেরোচ্ছে। দ্যাট মিনস আলুটা অঙ্কুরিত হচ্ছে। আমরা প্রায় কিছুদিন আলু রেখে দেওয়ার পরে দেখি আলুটা থেকে একটু একটু করে অঙ্কুর বেরোচ্ছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কি করে বলতে পারি? দেখো, এখানে আমরা বলবো দ্য পটেটো ইজ স্প্রাউটিং। দ্য পটেটো ইজ স্প্রাউটিং। যদি আমি বলি আলুগুলো অঙ্কুরিত হচ্ছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য পটেটোস আর স্প্রাউটিং। দ্য পটেটোস আর স্প্রাউটিং। আমরা প্রায় বলে থাকি সিঙ্কটা আটকে গেছে। দ্যাট মিনস সিঙ্কের মধ্যে কিছু পড়ে সিঙ্কটা আটকে গেছে। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য সিঙ্ক ইজ ক্লগড। দ্য সিঙ্ক ইজ ক্লগড। পরেরটা দেখো, দুধটা উনুনের ওপর উথলে পড়েছিল। দ্য মিল্ক স্পিলড অন দ্য স্টোভ। দ্য মিল্ক স্পিলড অন দ্য স্টোভ। যদি আমি বলি গ্লাসটা মেঝেতে পড়ে চুরচুর হয়ে গেছে, সেন্টেন্সটা কি হবে? প্রায় এরকমটা হয়ে থাকে। তো সেন্টেন্সটা হবে দ্য গ্লাস শাটার্ড অন দ্য ফ্লোর। দ্য গ্লাস শাটার্ড অন দ্য ফ্লোর। আরেকটা এক্সাম্পল দেখো, পাত্রটা হেলে পড়েছিল এবং সমস্ত খাবার পড়ে গিয়েছিল। এরকমটা প্রায় ঘটে থাকে। আমরা প্রায় বলে থাকি পাত্রটা হেলে পড়ায় সমস্ত খাবার পড়ে গিয়েছিল। সেন্টেন্সটা কি হবে? The pan tilted and all the food fell out. The pan tilted and all the food fell out. বা আমরা এটাও বলতে পারি all the food spilled out. পরের সেন্টেন্সটা দেখো, বেকিং পাউডারটা দলা পাকিয়ে গেছে। The baking powder is clumped. The baking powder is clumped. পরের সেন্টেন্সটা দেখো, নুনটা শক্ত হয়ে গেছে। The salt has hardened. The salt has hardened. পরের সেন্টেন্সটা দেখো, চিনিটা দলা পাকিয়ে গেছে। প্রায় সময় আমরা এরকমটা দেখে থাকি। The sugar has turned into lumps. The sugar has turned into lumps. যদি আমি বলি সুজিতে পোকা ধরেছে, The semolina is infested. The semolina is infested. পরেরটা দেখো, গুঁড়ো দুধটা দলা পাকিয়ে গেছে। The milk powder has clumped. The milk powder has clumped. দেখো, এই ওয়ার্ড গুলো তোমরা মনে রাখবে। যখন আমরা কিচেনে এই সেন্টেন্স গুলোকে তৈরি করতে হয়, অর্থাৎ এই সেন্টেন্স গুলো ব্যবহার করতে হয়, তখন আমরা এই ওয়ার্ড গুলোই ভুলে যাই। যদি আমি বলি সসের বোতলের মুখটা আটকে গেছে, সেন্টেন্সটা কি হবে? দ্য কেচাপ বটল ইজ ক্লগড। দ্য কেচাপ বটল ইজ ক্লগড। পরেরটা দেখো, মশলাটা দলা পাকিয়ে গেছে। আমরা প্রায় সময় দেখি মশলাটা অনেকদিন ধরে রাখার পরে ওটা দলা পাকিয়ে যায়। তো এটাকে আমরা বলবো লাম্পি। দ্য মশলা হ্যাজ বিকাম লাম্পি। আমরা প্রায় সময় দেখে থাকি বাসনের র্যাকটা নড়বড়ে হয়ে গেছে, অর্থাৎ ওর পা দুটো নষ্ট হয়ে গিয়ে এটা নড়বড়ে হয়ে যায়। তো এটাকে আমরা সেন্টেন্সে কি করে বলবো? দেখো, এই ওয়ার্ডটাকে আমরা বলবো ওয়াবলে। ওয়াবলে। তো সেন্টেন্সটা কি হবে? দ্য ইউটেন্সিল র্যাক ইজ ওয়াবলে। আমরা প্রায় সময় গ্যাস লাইটারটা জ্বালাতে পারি না, অর্থাৎ এটা ঠিক করে জ্বলে না। বারবার আমরা ওটাকে চেষ্টা করি কিন্তু জ্বালাতে পারি না। এটাকে আমরা সেন্টেন্সে কি করে বলবো? যদি আমাদের বলতে হয় গ্যাস লাইটটা জ্বলছে না, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য লাইটার ইজ নট স্পার্কিং। দ্য লাইটার ইজ নট স্পার্কিং। পরেরটা দেখো, পাত্রটা গরম হলে বেঁকে চলে যাচ্ছে। দ্য প্যান ইজ ওয়ার্পিং ওয়েন হিটেড। দ্য প্যান ইজ ওয়ার্পিং ওয়েন হিটেড। আমরা প্রায় বলে থাকি কুকারের রাবারটা ঢিলা হয়ে গেছে।
দেখো কুকারের রাবারটাকে আমরা বলে থাকি গ্যাসকেট, গ্যাসকেট। দ্য কুকারস গ্যাসকেট ইজ লুজ, দ্য কুকারস গ্যাসকেট ইজ লুজ। বার্নারটি ভালো করে জ্বলছে না, দ্য বার্নার ইজ নট লাইটিং প্রপারলি, দ্য বার্নার ইজ নট লাইটিং প্রপারলি। আমরা প্রায় বলে থাকি ময়দাটার মধ্যে পোকা হয়েছে, পোকা ধরে গেছে। সেন্টেন্সটা কি হবে? The flour has bug in it, the flowers has bugs in it. আমরা প্রায় বলে থাকি ময়দাটার মধ্যে পোকা হয়ে গেছে, পোকা ধরে গেছে। সেন্টেন্সটা কি হবে? The flour has bugs in it, the flour has bugs in it. পরেরটা দেখো, মধুটা জমে শক্ত হয়ে গেছে। The honey is crystallized, the honey is crystallized. আমরা প্রায় বলে থাকি খাবারটা থেকে পোড়া গন্ধ আসছে। যখন একটু নিচে ধরে যায় তখনই প্রায় আমরা পোড়া গন্ধ পাই। তো সেন্টেন্সটা কি হবে? The food smells burnt, the food smells burnt. মাঝে মাঝে রান্নার পরে আমরা দেখি সবজি ভালো করে সেদ্ধ হয়নি, তো আমরা প্রায় বলে থাকি সবজিগুলো কাঁচা কাঁচা। সেন্টেন্সটা কি হবে? The vegetables are undercooked, the vegetables are undercooked. যদি আমি বলি সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে গেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? The vegetables are overcooked, the vegetables are overcooked. যদি আমি বলি পনিরটা রাবারের মতো হয়ে গেছে, সেন্টেন্সটা কি হবে? The paneer turned rubbery, the paneer turned rubbery. পরের সেন্টেন্স দেখো, আমরা মাঝে মাঝে বলে থাকি পরোটাটার ভেতরটা কাঁচা। সেন্টেন্সটা কি হবে? The paratha is uncooked inside, the paratha is uncooked inside. কুকারটা সিটি দেয়নি, the cooker didn't whistle, the cooker didn't whistle. আমরা প্রায় বলে থাকি ভাতটা গলে গেছে, এটা বেশি রান্না হয়ে গেছে। সেন্টেন্সটা কি হবে? The rice is mushy, it's overcooked, the rice is mushy, it's overcooked. যদি আমি বলি ভাতটা ভালো করে রান্না হয়নি, তাহলে সেন্টেন্সটা কি হবে? The rice is undercooked, বা the rice isn't cooked yet. যদি আমি বলি ভাতটা ভালোভাবে রান্না হয়নি, তাহলে সেন্টেন্সটা কি হবে? The rice isn't cooked properly, the rice isn't cooked properly. লবণটা সমানভাবে মেশেনি, নুনটা সমানভাবে মেশেনি। The salt is uneven, the salt is uneven. আমরা প্রায় বলে থাকি তরকারিতে অনেক তেল হয়ে গেছে, তরকারিতে তেল অনেক বেশি। সেন্টেন্সটা কি হবে? The oil is too much in the curry, the oil is too much in the curry. আঁচটা অনেক বেশি রয়েছে, the flame is too high, the flame is too high. পরের সেন্টেন্সটা দেখো, বেসনটা পচে গেছে, the basin has gone rancid, the basin has gone rancid. যদি আমি বলি গরম তেলে ঠান্ডা জল দিও না, এটা চারিদিকে ছিটকে পড়বে। Don't add cold water to hot oil, it will splatter everywhere. আমরা প্রায় বলে থাকি আজ রুটিগুলো দারুণ ফুলছে, the chapatis are puffing up nicely today, the chapatis are puffing up nicely today. যদি আমি বলি তুমি লঙ্কার বীজগুলো বার করনি, এত ঝাল হয়েছে বলে অবাক হওয়ার কিছু নেই, you didn't decide the chilies, so no wonder it's so spicy, you didn't decide the chilies, so no wonder it's so spicy. প্রায় আমরা বলে থাকি ঘন ঘন নাড়িও না, এতে সবজিগুলো ভেঙে যাবে। Don't keep stirring continuously, it will break the vegetables. আমরা প্রায় বলে থাকি ঘন ঘন নাড়িও না, এতে সবজিগুলো ভেঙে যাবে। Don't keep stirring continuously, it will break the vegetables. Don't keep stirring continuously, it will break the vegetables. অর্থাৎ ঘন ঘন নাড়াতে থেকো না, এটা সবজিগুলোকে ভেঙে ফেলবে। পাস্তাটা লেগে যাচ্ছে কেন? তুমি ফোটানোর সময় তেল দাওনি। Why is the pasta sticking? Didn't you add oil while boiling? Why is the pasta sticking? Didn't you add oil while boiling? তো এই ছিল কিছু কিচেনে ব্যবহৃত সেন্টেন্স। আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা বুঝতে পেরেছো। দেখো এই ধরনের সেন্টেন্স আমরা প্রায় বলে থাকি, আর এগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে গিয়েও আমরা প্রায় আটকে যাই। তো প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো, আর এগুলোকে তোমরা প্রতিদিন কিচেনে দাঁড়িয়ে ব্যবহার করো, তাহলে খুব সহজেই এগুলোর সাথে তোমরা পরিচিত হয়ে যাবে।
দেখো, এর আগেও আমি কয়েকটা ভিডিও তৈরি করেছি রান্নাঘরের ডিসকাশন নিয়ে, রান্নাঘরে ব্যবহৃত প্রচুর বাক্য নিয়ে। সেই ভিডিওগুলো না দেখে থাকলে সেই ভিডিওগুলো একবার দেখে নিও। বাড়িতে ব্যবহৃত প্রচুর সেন্টেন্সের উপরে আমি ভিডিও তৈরি করেছি, সেগুলোও একবার দেখে নিও। তাহলে প্রতিদিনের ব্যবহৃত সেন্টেন্সগুলোর সাথে তোমরা পরিচিত হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.